এই গ্রেডের পৌরসভা উন্নত করবো ইনশাল্লাহ। একে একে বেরিয়ে আসছে আওয়ামী লীগ আমলের বিভিন্ন মন্ত্রী এমপির অবৈধ সম্পদের রহস্য। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজশাহীর বাসিন্দা শাহরিয়ার ঠাকুরগাঁয়ে প্রায় ২৫ বিঘা জমি নিয়ে গড়েছেন বাগান বাড়ি। নাম দিয়েছেন নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্ম। ঠাকুরগাঁও শহর থেকে ৫ কিলোমিটার দূরে প্রাচীর বেষ্টিত এই বাগান বাড়িতে আছে বিভিন্ন রকমের বনসাই, সুপারি, পেঁপে, আমসহ বিভিন্ন প্রজাতির ফুল ফলের গাছ ও কৃষি আবাদযোগ্য জমি। রয়েছে ৪টি বড় পুকুর ও টিস্যু কালচারের বিভিন্ন সরঞ্জামাদি। আর এসবের মাঝে বিশাল এক বাংলো। এলাকার মানুষের কর্মসংস্থান হবে এমন আশ্বাস দিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠা হয় এই অ্যাগ্রো ফার্ম। তবে এলাকাবাসীর অভিযোগ, কর্মসংস্থান হয়নি, বরং সুগার মিলের জমি লিজ নিয়ে তারা যে আবাদ করতেন, প্রতিমন্ত্রীর অ্যাগ্রো ফার্মের কারণে সেটাও আর পারছেন না। অনেকের মতে এটি ছিল সাবেক এই মন্ত্রীর কালো টাকা সাদা করার ফার্ম। এইখানে ফার্ম হওয়ার পরে আমরা অনেকে আশা করছিলাম যে আমাদের এলাকা যেহেতু কৃষি প্রধান এলাকা, এখানে অনেক লোকের কর্ম হবে, গ্রামের লোক কাজ করবে, আমাদের এলাকা হয়তো উন্নয়ন হচ্ছে। তো আমরা দেখি যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার লোক কর্ম করবে দূরের কথা, এলাকার লোক ওখানে কেউ প্রবেশই করতে পারছিল না। ওইটা আসলে ফার্ম না ওখানে অন্য কিছু আমরা কেউ কিছু জানতেই পারতাম না। ওনারা আসার পরে এখানে আশেপাশে যে ইকো খামার ফার্মগুলো আছে, এই ফার্মগুলোর জমিগুলো খুব বেশি দামে নিত ওরা নিয়ে। আমরা যে গরিব মানুষ চাষাবাদ করতাম ওই লিজে নিয়ে জমি করে, এগুলো আমাদের আর কোনোদিন হয় না। অন্যের কেনা জমি দখলে নেয়া, বিনা অনুমতিতে ওয়াকফ ট্রাস্টের সম্পত্তি লিখে নেয়া সহ প্রভাব খাটিয়ে জমির নতুন রেকর্ড করিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বারবার বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগীরা। বিষয়টির সুষ্ঠু বিচার দাবি তাদের। এখানে আছে আমাদের ২ একর। এই জমিটার জন্য আমরা কার কাছে যাব, কার করবে, কার যোগাযোগ করব, আসলে এরকম তারা আমাদেরকে কেউ কখন পাত্তা দিত। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতাম যখন ওদের কেউ আসতো, কিন্তু ভিতরে ঢোকার মতন কোনো সুযোগ ছিল না। অবৈধ জমি ক্রয় করেছিল, যেটা ৭ একর জমি আমার ওয়াকফ স্টেটের জমি, এবং আমার ক্রয়কৃত জমি ২ একর ওনার নিয়ন্ত্রণের মধ্যে আছে। এবং উনি যে এমপি এবং মন্ত্রী, ওনার যে একটা ক্ষমতা ছিল, আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারি নাই। ওনাদের রিপ্রেজেন্টেটিভ ছিল এখানে বাবুল সাহেব, ওনাকেও আমরা কথাগুলো বলেছিলাম। চলমান যে রেকর্ড হয়েছিল সেখানে বাধা দিয়েছিলাম, সেখানে তাদেরকে হুমকি ধামকি দিয়ে রেকর্ড করে নিছে। সরকারের প্রভাবকে কাজে লাগিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী ফার্মের নামে নিয়েছেন কয়েক কোটি টাকার লোন। তবে হাসিনা সরকারের পতনের পর শুনশান পড়ে আছে তার ফার্ম। মূলত টিস্যু কালচার ল্যাব, কৃষিকাজ, আবাদ, আলু, পটেটো বীজ এই আবাদ করা হয়। আর এই প্রতিষ্ঠানটির আমার জানার মতো লোন আছে কিনা আমি জানি না, সেটা হেড অফিস জানে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি জেলার দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপপরিচালক তাহসিন মুরাবিল হক জানান, ইতোমধ্যে তাকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে সংসদ সদস্য পদ হারান রাজশাহী ৬ আসন থেকে নির্বাচিত সাবেক এই প্রতিমন্ত্রী। সেদিন থেকেই তাকে আর প্রকাশ্যে আসতে দেখা যায়নি। বাংলাভিশন নিউজ ডেস্ক।